সবাই বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম মানবতার মুক্তির দূত যিনি নবীদের নবী বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্তভাবে দুরূদ পড়ি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবার আলোচনা হলো ঈমান ভঙ্গের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে মানুষের কি কি কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়, অর্থাৎ ঈমান ভেঙে যায়। যেমন নামাজ ভাঙার কারণ রয়েছে 19টি। একটি নামাজ ভঙ্গের কারণ যদি কারো ভঙ্গ হয়ে যায় তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। নামাজ ভঙ্গের 19টি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে অশুদ্ধ তেলাওয়াত যদি কেউ করে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে নামাজের ভিতরে যদি কেউ কথা বলে তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা বলেন, যদি কোনো ব্যক্তির নামাজ ভঙ্গ হয়ে যায় তাহলে কি তার নামাজটা হবে? তাহলে আবার নতুনভাবে তাকে নামাজ পড়া লাগবে। উযু ভঙ্গের কারণ রয়েছে 7টি। একটি কারণে যদি কারো উযু ভঙ্গ হয়ে যায় তাহলে তাকে আবার নতুনভাবে উযু করতে হবে, নয়তো তাহলে আর আল্লাহর ইবাদত সালাত আদায় হবে না। আবার উযু ভঙ্গের কারণে একটি উযু ভেঙে গেলে একটি কারণে, তাহলে আবার পুরোপুরিভাবে তাকে উযু করতে হবে। রোজা ভঙ্গের কারণ রয়েছে 19টি। রোজা ভঙ্গের কারণ রয়েছে 15টি, কেউ বলেছেন 19টি। 15টি রোজা ভঙ্গের কারণে একটি যদি কারো রোজা ভঙ্গ হয়ে যায়, একটি কারণে যদি কারো রোজা ভঙ্গ হয়ে যায় তাহলে তার রোজাটা হবে না, আবার পুনরায় রোজা দিতে হবে। তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমান ভঙ্গের 10টি কারণ রয়েছে। একটি কারণে যদি কারো ঈমান ভঙ্গ হয়ে যায় তাহলে তার ঈমান আবার নতুনভাবে ঈমান আনতে হবে, নয়তো তার ঈমান আর থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন যে যদি কোনো ব্যক্তির ঈমান ভঙ্গ হয়ে যায় তাহলে আবার নতুনভাবে তাকে ঈমান আনতে হবে, নয়তো যদি ঈমান না আনে তাহলে তার ঈমান থাকবে না। 1 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো কোনো ব্যক্তি যদি শিরক করে তাহলে ঈমান ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর পারা 4 নম্বর সূরাতুন নিসায়ের 48 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যদি কেউ শিরক করে আমার সাথে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কখনো তাকে মাফ করে দিব না, তার কখনো আমি ক্ষমা করে দিব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, বান্দা যদি শিরক না করে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা চাই, যদি বান্দা শিরক না করে যা গুনাহ করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো গুনাহ আমি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো সে মহা পাপ করলো, বড় অপরাধ করলো। এই অপরাধ করার কারণে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। শিরকের 1 নম্বর কারণ হচ্ছে দেশের জনগণ সকল ক্ষমতার মালিক বলা হচ্ছে শিরক। দেশের জনগণ সকল ক্ষমতার মালিক বলা হচ্ছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'আজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন, যাকে ইচ্ছা করলে আমি ক্ষমতা দান করি, কারোর কাছ থেকে আমি ইচ্ছা করলে ক্ষমতা কেড়ে নেই, কাউকে ইচ্ছা করলে আমি সম্মান দান করি, আমি কাউকে ইচ্ছা করলে অসম্মানিত করি। বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। সকল ক্ষমতার মালিক জনগণ বলাটা হচ্ছে শিরক কুফরি। এই কথাটা যারা বলবে তাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমাজ, রাষ্ট্র, শিক্ষা বিচার ব্যবস্থা, অর্থনৈতিক কিভাবে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যা বিধিবিধান করে দিয়েছেন, এই বিধিবিধানের মধ্যে এই বিধিবিধান পাল্টিয়ে যদি কেউ কারো অন্য কোনো মানুষ রচিত বিধিবিধান দিয়ে বিচার, অর্থনীতি, বিচার ব্যবস্থা, সমাজনীতি চালায়, তাহলে ব্যক্তি শিরক করবে। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষ রচিত, মানুষ তৈরি করা আইন মানা শিরক। আল্লাহ ব্যতীত মানুষ তৈরি করা, মানুষের তৈরি করা আইন মানা হচ্ছে শিরক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন মানুষ রচিত, কোরআন হচ্ছে তোমাদের জন্য সংবিধান, এই কোরআন তোমাদের জন্য সংবিধান। কোরআন বাদ দিয়ে মানুষ রচিত আইন, মানুষ রচিত আইন দিয়ে যদি তোমরা বিচার, শিক্ষা ব্যবস্থা করো, তাহলে তোমরা শিরক করলে, শিরক করার কারণে তোমরা ইসলাম থেকে বেরিয়ে গেছো। ইসলাম থেকে বেরিয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো ব্যক্তি শিরক করে তার ঈমান যেমন ভঙ্গ হয়ে যায়, আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় যে ব্যক্তি শিরক করলো তার জীবন যত সওয়াব করেছে, যত আমল করেছে, সমস্ত আমল তার বরবাদ হয়ে গিয়েছে। এটা সূরা 24 নম্বর পারা 39 নম্বর সূরাতুল জুমার 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যে ব্যক্তি শিরক করলো, ওয়া হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছি, ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম তাদের জন্য অবধারিত করে দিয়েছি। তাহলে সে এক নম্বর ঈমান ভঙ্গের কারণ হচ্ছে শিরক যদি কোনো ব্যক্তি করে তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। 2 নম্বর কারণ হলো ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ হলো কোনো ব্যক্তি যদি কুফরি করে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর পারা 4 নম্বর সূরাতুন নিসা 140 নম্বর আয়াতের মধ্যে বলেন আয়াতিল্লাহি ইয়াকফুরু, যদি কোনো ব্যক্তি কুফর করে, কুফর অর্থ হলো গোপন করা, লুকিয়ে ফেলা, আবরত করা, সত্যকে গোপন করা, আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করা। আল্লাহর কোনো বিধানকে যদি কেউ অস্বীকার করে তাহলে এই ব্যক্তি কুফর করলো, আল্লাহর কোনো বিধানকে লুকিয়ে ফেললো, আল্লাহর কোনো আয়াতকে লুকিয়ে ফেলার কারণে তার ঈমান ভঙ্গ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তা বলে দিয়েছেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। যে ব্যক্তি অস্বীকার করলো, অহংকার করলো, সে ব্যক্তি কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল। 3 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো 3 নম্বর পারা 3 নম্বর সূরাতুল আলী ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ হলো কোনো ব্যক্তি যদি মুনাফিকি করে। আমি এই তাফসীর পড়তে গিয়ে দেখছি যদি কোনো মানুষ সমস্ত ধর্মকে এক মনে করে, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা এবং সকল ধর্মকে যদি এক ধর্ম মনে করে, সকল ধর্মকে যদি মনে করে যে সকল ধর্মই ঠিক আছে, মানুষের কিছু ভোট পাওয়ার কারণে, যদি ভোট পাওয়ার কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মকে যদি তারা এক মনে করে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম হচ্ছে, একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহর কাছে ধর্ম। ব্যতীত যত ধর্ম আছে পৃথিবীতে, গোটা পৃথিবীতে 4500টি ধর্ম রয়েছে। যদি 5400টি ধর্মকে কেউ সনাতন ধর্ম থেকে বৌদ্ধ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মকে যদি কেউ সমান মনে করে তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। 4 নম্বর ঈমান ভঙ্গের কারণ আছে নবী ছাড়া অন্য কারো আদর্শ যদি কাউকে ভালো লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া কোনো মানুষের আদর্শ যদি কাউকে ভালো লাগে তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। 21 নম্বর পারা 33 নম্বর সূরাতুল আহজাবের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রসুলের মধ্যে সবচেয়ে তোমাদের উত্তম আদর্শ রসুল হচ্ছে তোমাদের সবচেয়ে উত্তম আদর্শ, এবং রসুল দেখে তোমাদের আদর্শ রসুলের আদর্শ তোমাকে মানা রাখবে। তোমার রসুলের আদর্শ বাদ দিয়ে যদি তোমরা মানুষ রচিত আদর্শ তোমরা মেনে নাও। আব্দুল্লাহ বিন উবাইয়ের আমি যত ঘটনা পড়ে দেখছি, কোনো ঘটনা আমি তার ভুল পাই নেই। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আদায় করেছেন, সালাত আদায় করেছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দান সদকা করেছেন, সব কিছুই করেছেন। একটির কারণে তার ঈমান ভঙ্গ হওয়ার কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না মানার কারণে। তলে তলে আবু জেহেল, উতবা, শাহিবা, মুগীরাদের আদর্শ মেনেছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান ভেঙে দিয়েছে। তাহলে আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়েছেন, হজ যাকাত সব কিছু করেছেন। আপনি যদি নামাজ পড়েন, হজ করেন, যাকাত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাদ দিয়ে মানুষ রচিত আদর্শ যদি আপনাকে ভালো লাগে থাকে, তাহলে আপনার ঈমান ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর পারা 9 নম্বর সূরাতুত তাওবা সূরাতুত তাওবার 80 নম্বর আয়াতের মধ্যে বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম। আব্দুল্লাহ বিন উবাই যখন মুনাফিক হয়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরাতুল তাওবার আয়াত নাযিল করলেন, বললেন যদি কোনো মুনাফিক মারা যায়, যদি রাসূলের আদর্শ বাদ দিয়ে কোনো মানুষের আদর্শ যদি কেউ মারা যায়, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, নবীজি তুমি তাদের জন্য দোয়া করিও না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতাইন ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। যদি কোনো মানুষের আদর্শ মেনে নেয়, নবীজি তুমি তার জন্য দোয়া করো না। যদি তুমি তাদের জন্য দোয়া করো, কেন তো তুমি যদি তাদের জন্য 70 বার দোয়া করো, তাও দোয়া কবুল হবে না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতাইন ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 71 বার কেন, তুমি যদি 1000 বার দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করব না। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মনের মধ্যে দোয়া ভাবতেন যে এই দোয়াটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতেন, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করতেন। কিন্তু মুনাফিক আল্লাহ রাসূলের আদর্শ বাদ দিয়ে মানুষ রচিত আদর্শ যখন মানবে, এর জন্য দোয়া কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয় নাই। কাবা শরীফের ইমামের দোয়া করলে কবুল হবে নাই। আমি আলীর হোসাইন যদি দোয়া করি, এই দোয়াও আল্লাহ তাআলার কাছে কবুল হবে নাই। আপনার যদি 1000 বার জানাজার পড়াইবে, আল্লাহ তাআলা কবুল করবে না। যদি মানুষ রচিত আদর্শ যদি আপনি মেনে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 84 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। নবীজি কোনো মুনাফিক, কোনো মানুষের আদর্শ মানুষ যদি কেউ মারা যায়, তুমি তাদের জানাজার করবে না। আমরা দেখতে পাচ্ছি রসুলের আদর্শ বাদ দিয়ে যারা মানুষ রচিত আদর্শ পালন করার জন্য ব্যতিব্যস্ত, তারা যখন মারা যায়, আমরা দায়ী সারার জন্য তাদের জানাজার পরে দিই। আমাদের মন তখন আর ভালো থাকে না, আমাদের মনটাই একটু হলো হয়ে থাকে, খারাপ হয়ে থাকে, যে আর জানাজার পরে আল্লাহ তাআলা নিষেধ করছেন। আমরা এই জানাজার করে কি করব? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি রাসূলি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। নবীজি তুমি তাদের জানাজারও পড়াবে না, তাদের কবরের পাশেও দাঁড়াবে না। কেননা তারা হচ্ছে রাসূলকে মানে নাই, তারা হচ্ছেন ফাসিক। 5 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হচ্ছে ইসলামের ঊর্ধ্বে মনে করা, আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর পারা সূরাতুত তাওবা 9 নম্বর সূরাতুত তাওবা 40 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া কালিমাতুল উলিয়া ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। কালিমা আল্লাহর কালিমা থাকবে সব সময় উপরে। অফিস আদালতে বাড়ি থেকে শুরু করে সব জায়গায় আল্লাহর কালিমা থাকবে উপরে। এখন থেকে আপনি দেখবেন কোনো অফিস আদালতে কোনো মানুষ যদি কোনো ক্ষমতায় যায়, অফিস আদালতে আল্লাহর কালিমা থাকে না, আল্লাহু আকবার থাকে না, ওখানে বাবার ছবি থাকে, দাদার ছবি থাকে, মায়ের ছবি থাকে, বাবার ছবি থাকে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা বলেছেন কালিমাতুল হিয়া উলিয়া, আল্লাহর কালিমা থাকবে সব সময় উপরে। অফিসে আদালতের উপরে যেমন আমরা মসজিদে কালিমা আল্লাহর কালিমা উপরে থাকে কি থাকে না? তাহলে মসজিদে যদি আল্লাহর কালিমা উপরে থাকে,
তাহলে অফিস আদালতে ইউনিভার্সিটি থেকে শুরু করে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে আল্লাহর কালেমা উপরে লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কালেমা উপরে বাদ দিয়ে মানুষের ছবি টাঙিয়ে দেয়, তাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। 6 নম্বর ঈমান ভঙ্গের কারণ আছে ইসলামের কোনো বিধানকে কেউ অপছন্দ করলে। সূরা 26 নম্বর পারা 47 নম্বর সূরাতুল মুহাম্মাদের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাহাবিতাত আ'মালুহুম। আল্লাহর কোনো আয়াতকে, আল্লাহ যা সূরা নাযিল করেছেন এর একটি আয়াতকে যদি কেউ অপছন্দ করে, অর্থাৎ ইসলামের কোনো বিধিবিধানকে যদি কেউ অপছন্দ করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। অর্থাৎ পর্দার আয়াতকে অস্বীকার করলে, অপছন্দ করলে, আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে সংগ্রাম করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা জমিনে কেউ যদি অপছন্দ করে, তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে, আবার নতুনভাবে তাকে কালেমা পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? 7 নম্বর ঈমান ভঙ্গের কারণ হচ্ছে যে আল্লাহর আয়াত এবং রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করা। 10 নম্বর পারা 9 নম্বর সূরাতুত তাওবায়ের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিরুন। যদি আল্লাহর আয়াত এবং রাসূলের সাথে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম সুম্মা বা'দাল ঈমানিকুম। নিশ্চয় যারা ঈমান এনেছে, আল্লাহ এবং রাসূলের সাথে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে ঈমানিকুম, তার ঈমান ভেঙে যাবে, আবার নতুনভাবে ঈমান আনতে হবে। 8 নম্বর ঈমান ভঙ্গের কারণ হচ্ছে যদি কেউ জাদু এবং মন্ত্র পাঠ করে, কেউ যদি জাদু করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। 9 নম্বর ঈমান ভঙ্গের কারণ হচ্ছে ইসলামের বিপক্ষে কোনো কাফেরকে যদি কেউ সাহায্য করে। আজকে গোটা পৃথিবী, আজকে মুসলিম রাষ্ট্ররা আজকে অমুসলিম কাফেরদেরকে সাহায্য করতেছে অস্ত্র দিয়ে, কিন্তু এই মুসলিম রাষ্ট্ররা যারা অমুসলিমদেরকে সাহায্য করতেছে, কাফেরদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করতেছে, তাদের ঈমান ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর পারা 9 নম্বর সূরাতুত তাওবায়ের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। যে ঈমানদারগণ, ইহুদি ও নাসারাদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না, বন্ধুত্ব করো না, কেননা তারা তোমাদের কঠিন শত্রু। মুসলমানদের ঈমানদের তারা কঠিন শত্রু। তাহলে অমুসলিমদের কাফেরদেরকে যারা সহযোগিতা করবে, যে কোনো মুসলিম রাষ্ট্র যারা সহযোগিতা করবে, তাদের ঈমান ভেঙে যাবে। এটা আয়াতের মধ্যে বলা যায়, যদি অমুসলিমদের, যদি কাফেরদের পণ্য আপনি কিনে থাকেন, তাহলে তার ঈমান ভঙ্গ হওয়ার আশঙ্কা আছে। যদি আপনি কাফেরদেরকে আপনি সহায়তা করলেন, কেননা আমাদের মুসলিমদের অনেক পণ্য আছে, আমরা সেটা কেনা বাদ দিয়ে অমুসলিমদের পণ্য কিনে তাদেরকে সাহায্য করি, আর ওই টাকা দিয়ে আমার মুসলমান ভাইদেরকে তারা হত্যা করতেছে। কথা বলেন ঠিক কিনা? 10 নম্বর ঈমান ভঙ্গের কারণ হচ্ছে ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বি সুম্মা আ'রাদা আনহা ইন্নাহু মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর ঈমান ভঙ্গের কারণ আছে আল্লাহর আয়াত দিয়ে যাদেরকে উপদেশ দেওয়া হয়, অর্থাৎ আজকে যে আপনাদেরকে আয়াতগুলো দিয়ে উপদেশ দেওয়া হয়, যারা এটা মেনে নেয় না, অপছন্দ করে, মুখ ঘুরিয়ে নেয়, তাদের ঈমান ভেঙে গিয়েছে। তাদের ঈমান কী হয়েছে? আল্লাহর আয়াত দিয়ে 21 নম্বর পারা 32 নম্বর সূরাতুস সিজদায়ের 22 নম্বর আয়াত, ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বি সুম্মা আ'রাদা আনহা ইন্নাহু মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহর আয়াত যাদেরকে উপদেশ দেওয়া হয়, যারা এই উপদেশকে মেনে নেয় না, মুখ ঘুরিয়ে নেয়, অপছন্দ করে, তাদের ঈমান ভেঙে যাবে। যদি আপনার ঈমান ভেঙে এই 10টা জিনিসের কারণে, 10টার কারণে যদি আপনি ঈমান ভেঙে যায়, তাহলে আবার নতুনভাবে আপনাকে কালেমা পড়া লাগবে, আল্লাহর কাছে তওবা করা লাগবে, আল্লাহকে বলতে হবে, আল্লাহ তাআলা আমি আর ভুল করবো না। তাহলে এভাবে যদি আপনি আবার ঈমান আনতে হবে, নয়তো আপনার ঈমান থাকবে না। যেমন উযু ভাঙলে উযু থাকে না, যেমন রোজা ভাঙলে রোজা হয় না, নামাজের ভঙ্গ করলে নামাজ হয় না, তেমনি ঈমান ভেঙে গেলে আর ঈমান থাকে না। তাহলে আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা সবাইকে কোরআন ও সুন্নাহগুলো মানার তৌফিক দান করে দেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।